ফের একবার নীলুর মিথ্যে ভালো মানুষের মায়াজালে ফেঁসে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের কথাকে উড়িয়ে দিয়ে নীলু রাইয়ের কাছে গিয়ে রাইকে জড়িয়ে ধরে কনগ্রাচুলেট করে বলতে থাকে যে জানিস তো রাই দিদিভাই, আজকে তোর এই আনন্দের না আমার থেকে বেশি মনে হয় না যে কেউ খুশি হবে। আমি জানি যে তুই হয়তো কোনো মতে আমার কোনো কথার উপরে বিশ্বাস করবি না, আসলে না বিশ্বাস করাটাই স্বাভাবিক, কারণ আমি অতীত জীবনে যা কিছু করে রেখেছি তোর সাথে, তারপর তো তুই সবসময় আমি যখনই তোর সামনে আসবো তখন তোর আতঙ্কিত হওয়ারই কথা। কিন্তু তার সত্ত্বেও এই সন্তানটা শুধুমাত্র তোর কিন্তু একার নয়, এই সন্তানের উপরে আমারও কিন্তু যথেষ্ট পরিমাণে অধিকার থাকবে, কারণ তুই তো খুব ভালো করেই জানিস যে আমার সংসার জীবনটা খুব একটা শুভময় ছিল না, এবং সেই থেকে যে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এরপর আর আমি নতুন করে আমার সংসার জীবনে কোনোদিনও ভাবতেও পারবো না। কিন্তু এতটুকু অন্তত আমি তোর কাছে আবদার করছি। আমি জানি তুই হয়তো বা বিশ্বাস করবি না, কিন্তু তার সত্ত্বেও আমি মন থেকে শুধু এতটুকুই চাই যে এই সন্তানটার মধ্যে যাতে আমাদের সকলের ভালোবাসা মিলেমিশে থাকে। আর তার জন্যই আমি চাই যে তুই অন্তত আর যাই হোক না কেন তোর সামনে আমাকে নাই পছন্দ করতে পারিস, কিন্তু এই সন্তানটার উপরে আমাকে একটু অধিকার ফলানোর অধিকারটুকু দিস। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে নীরু, তুই এসব কী বলছিস বলতো? আমার সন্তানটাকে আমার একার বলতো? আমার সন্তানটা তোদের সকলের ভালোবাসা, তোদের সকলের আশীর্বাদে একটু একটু করে বেড়ে উঠবে। আর যাই হোক না কেন তোকে আমি কোনো মতে আমার সন্তানের কাছ থেকে দূরে ঠেলে দিব না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, দোহাই তোমার, তুমি আর প্লিজ ওর মিথ্যে ভালো মানুষের অভিনয়ের মায়াজালে ফেসে আমাদের সন্তানটাকে অন্তত বিপদের হাতে ঠেলে দিল, কারণ ও একটা সর্বনাশী। সেই জিনিসটা তুমি বিশ্বাস করো আর না করো, তাতে এই বাস্তবতাটা কিন্তু কোনো মতে পরিবর্তন হবে না। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে দোহাই তোমার অনির্বাণ, আমি মানছি যে তুমি তোমার সন্তানের প্রতি চিন্তিত থাকাটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে তুমি নিজের সন্তানকে আমার মেয়ের কাছ থেকে আড়াল করার জন্য তুমি যদি আমার মেয়েকে শুধু শুধু এরকম করে মিথ্যা অপবাদ দিয়ে ওকে অপমান অসম্মান করো, তাহলে কিন্তু আমিও মুখ বুজে থাকবো না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, কী হচ্ছেটা কি বলো তো? একবার যখন একটা মানুষ ভুল করেছে, সেই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য যখন ও একটা সুযোগ পেয়েছে এবং সেই সুযোগটাকেও ভালোভাবেই কাজে লাগাচ্ছে, তাহলে সেই মানুষটাকে ক্ষমা না করে তুমি কী করে থাকতে পারি বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, এরকম সুযোগ তো অনেকবার তুমি এই মেয়েটাকে দিয়েছো, তার সত্ত্বেও কেউ নিজের অপকর্মগুলো শুধরানোর একবারও চেষ্টা করেছে? উল্টো আরও বেশি ডেঞ্জারাস হয়ে গিয়েছে, ও আরও বড় বড়ভাবে তোমাকে আঘাত করার চেষ্টা করেছে। তুমি সেসব কথা কী করে ভুলে গেলো বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই, এই বোকামোটা অন্তত তুই করিস না, অন্তত নিজের সন্তানের জন্য একটু স্বার্থপর হওয়াটা শেখ। ঠিক সেই সময় রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, একটা কথা কিন্তু আমি না বলে থাকতে পারছি না, তুমিও কিন্তু বারবার করে আমাকে ভুল বুঝেছো, কিন্তু তা সত্ত্বেও তোমাকে বারবার করে ক্ষমা করে কিন্তু তোমার জীবনে আমি ফিরে এসেছি। তার জন্যই আজকে আমরা একসঙ্গে হতে পেরেছি। তাই বলে তুমি যদি এখন নিজের সকল কিছু নিয়ে এত স্বার্থপরতা দেখো, তাহলে কিন্তু আমার পক্ষে এই সব কিছু মেনে নেওয়াটা মোটেও সম্ভব হবে না, কারণ আমার সন্তানের উপরে আমার যতটা অধিকার, ঠিক ততটাই নীলুরও অধিকার আছে, এবং আমি ওর কাছ থেকে করে এই অধিকারটা কোনো মতেই ছিনিয়ে নিতে পারবো না। কারণ আমি খুব ভালো করেই জানি যে ও আমাকে নাই পছন্দ করতে পারে, এখন আমি মানছি যে আমাকে পছন্দ করতে পারে না, কিন্তু তাই বলে আমার সন্তানের কোনো ক্ষতিও চাইবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।